দেখো, ভগবান কাকে পাপের শাস্তি দেয় আমি জানি না, বাট ভগবান আমাকে কিন্তু পাপের শাস্তি কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? কীভাবে পাপের শাস্তি দিল তোমাদেরকে বলছি, ওয়েট। নিকাশি ব্যবস্থা দেখো, প্লাস্টিক আটকানোর জন্যে পুল দেওয়া হয়েছে আর কটা প্লাস্টিক আটকে আছে। আর তার ঠিক পেছনে দেখো, ইট ইজ লাইক ক্যাপ্টেন আমেরিকা এখানে আর পুরো অ্যাভেঞ্জার্স পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ না, আমি গার্বেজ বলছি না, গার্বেজ তো ভাই আমি এখন যেই সিনেমাগুলো দেখে এলাম আসল গার্বেজ তো ওখানে। এই যে গার্বেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই গার্বেজের থেকেও এফেক্টিভ গার্বেজ হচ্ছে কি আমি এই মুহূর্তে যে দুটো বালের সিনেমা দেখে এলাম, যে দুটো আমার থাম্বনেলের মধ্যে দেওয়া আছে, অজয় দেবগনকে আর জাহ্নবী কাপুরকে, নীরজ পান্ডেকে, যারা যারা মোটামুটি এই সিনেমাতে ছিল তাদের সবাইকে নিয়ে এসে এইখানটাতে আমার না ভালো করে চুবোতে, চান করতে, তারপর আবার এই জলটা দিয়ে আমার পরিষ্কার করতে হেভি ইচ্ছা করছে। ওই দোষটা কার? আমি যদি গান্ডুর মতো গামবুট পরে বর্ষাকালে ইচ্ছা করে আমি শুধুমাত্র কতদূর জল জমেছে দেখি, একটুখানি জল পাড়াই। সংস্কৃতে ফলম ফলে ফলানি ছিল, বাংলাতে জলম জলে জলানির জন্য আমি যদি যাই, তাহলে আমার টাকা পয়সার জলাঞ্জলি অবশ্যই যাবে। আমার দুটো সিনেমার মধ্যে একটাও দেখার ইচ্ছা ছিল না, কিন্তু শুধু নীরজ পান্ডে বলে অরমে কাহা দমথা আমি দেখতে যাব ভাবলাম এবং গেলাম। এবং গিয়ে আমি বুঝলাম ভাই এই সিনেমাটা হচ্ছে কি তাদের জন্য যাদের রাত্রিবেলা ঘুম হয় না। 10 মিনিট দেখবে অটোমেটিক্যালি ঘুমে তোমার চোখ পুরো জুড়ে আসবে, ঠিক আছে? 20 মিনিট দেখলে পরে তুমি ডিপ স্লিপ, 30 মিনিট দেখলে পরে তুমি এত ডিপ স্লিপে চলে যাবে যে তুমি লাইফে কোনো দিন ওরকম ঘুম তুমি দাওই নি বাড়া। এবং ওই তস্যবালের সিনেমা মাঝে মাঝে তোমাকে জাগিয়ে দেবে, কারণ অ্যাকশান হচ্ছে, নাহলে তো খুব সুন্দর গান। তুমি ঘুমোচ্ছিলে, রোম্যান্টিক গান হচ্ছে, তুমি ভাবছো কোনো স্বপ্ন চলছে, চোখ খুলে দেখলে ওমায় তো দুঃস্বপ্ন চলছে। আমি ট্রেলার রিভিউতে বলেছিলাম যে অজয় আর তাব্বুর কোনো রকম না ইন্টু পিন্টু আছে, ট্রেনের শব্দে মাইন্ড করো না, মাইন্ড করলেও কিছু যায় আসে না। আমার লাইফটা ও ট্রেনটা হর্ন মারছে কেন জানো? আমি বুঝলাম, ও আমাকে বলছে পেছন থেকে, ঠিক ঠিক তুই ঠিক কথা বলেছিস ভাই। তে তো সত্যি কথা বলি, শোনো, যত সিনেমা বছরে তৈরি হয় না, সমস্ত সিনেমাই কিন্তু কোনো আর্টিস্টিক অ্যাডমিরেশন থেকে বা কোনো আর্টিস্টিক পারসুয়েশন থেকে তৈরি হয় না। মানে আমি ভালো একটা সিনেমা বানাবো বলে কিন্তু তৈরি হয় না। এই সিনেমা দুটো এরকম সিনেমা না যে তুমি আজকে ভাবলে যে চুম্বক পদ্ধতিতে ডাউনলোড করে দেখবো, ভাই দেখো না। এই সিনেমাগুলো এমন সিনেমা যেগুলো দেখার জন্য তোমার পয়সা দেওয়া উচিত নয়, বরং তোমাকে যদি কেউ 1000 টাকা দিয়ে বলে এই ফিল্মটা দেখ, ওই 1000 টাকাটা নিয়ে ওর গালে থাপ্পড় মারা উচিত। বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, আচ্ছা তুই চলে গেলি কেন? আয় না, আসো। ফালতু বিড়াল শালা। বিড়ালরা না দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। আমার যখন মুখে দাড়ি যখন থাকে বন মানুষের মতো, তখন দেখেছি বিড়ালরা আমার কাছে আসে। আমার অনেক ছবি আছে রাস্তার প্রচুর বিড়ালদের সঙ্গে, কিন্তু এখন আমাকে আমি ডাকলাম এত করে, ও এলো না, ঠিক আছে? যাই হোক, আমার আজকে দিনটাই খারাপ। ওকে, এর থেকে আমাকে কেউ যদি রোস্ট যদি করে না, আমার অতটা খারাপ লাগে না, কিন্তু এই বিড়ালকে ডাকার সময় বিড়াল যখন না এসে পথ ঘুরিয়ে চলে যায়, ভাই জাস্ট আত্মসম্মানে লাগে। ওকে, জাস্ট আত্মসম্মানে লাগে। আমার ভাগ্যটা ভাবো, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রাস্তাঘাটে ভালো জল ছিল, ভালো। আগরপাড়া বেহালার থেকেও খারাপ জায়গা, ঠিক আছে, জলে ডুবে যায় পুরোপুরি। কিন্তু আমি এখন ফেরার সময় রাস্তাতে জল অনেকটাই কমে গেছে। তখন আমাকে কেউ জাজ করেনি, রাস্তায় রীতিমতো একজন আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলো, দাদা এই জুতোগুলোর কত দাম, কোত্থেকে নিয়েছে? আর এখন সবাই এমনভাবে আমার দিকে তাকাচ্ছে যেন আমি পাগলা চোদা গামবুট পরে যা রাস্তায় এসে গেছি। আরে ভাই, গামবুটের একটা পারপাস আছে ভাই, তুমি এরকম জাজ করো না। লোকে মুখে কিছু বলছে না, বাট তাকাচ্ছে এমনভাবে না, আমি দেখেই বুঝতে পারছি আমাকে খুব বেঢপ দেখতে লাগছে। এই জন্য কখনো দাড়ি কাটতে নেই, আর এই জন্যে কখনো হাফ প্যান্ট পরে বা 3/4 ওই ট্রায়াঙ্গেল বারমুডা মার্কা প্যান্ট পরে কখনো বেরোতে নেই। পুরী দীঘা যাওয়ার কোনো দরকার নেই। আগরপাড়ার লোক বর্ষাকালে ফ্রি, পুরী দীঘাও ফ্রি, ঠিক আছে, সমস্ত কিছু ফ্রি। চাইলে ওই বেঞ্চে বসো, চাই যে জলের মধ্যে দিয়ে ছলাৎ করে হাঁটো, ঠিক আছে, পুরোপুরি সমুদ্র, সুন্দর সমুদ্র। এই দেখো একদম স্টেশন রোড থেকে শুরু করে একদম আমার বাড়ির দিকের অবধি পুরো সমুদ্রে ভরে গেছে, ঠিক আছে, শুধু সমুদ্র দেখে যাও। পুরী দীঘাতে সব ফেসিলিটি আছে, আমাদের এখানে ফেসিলিটি আছে।
ভাই স্পিড বোটের মতো বাইক নিয়ে জলের উপর দিয়ে যাও, আর খানাখন্দের মধ্যে চাকা আটকে গেলে উল্টে পড়ো। কার দায়? কারুর দায় না, সরকারের দায় তো অবশ্যই না। সরকার তো আমাদের কথা ভেবেই এরকম রাস্তা বানিয়েছে যেখান দিয়ে আমরা পায়েও হাঁটতে পারি, চাইলে বোটেও চলতে পারি, চাইলে বাইকেও চলতে পারি, চাইলে গাড়িতেও চলতে পারি। আর মানুষ জলাতঙ্কে ভোগে সারা বছর। আমার মুখটা পুরো অন্ধকার আসছে না? ভালোই হয়েছে, এসব ভিডিও নিয়ে ক্যাজরা যদি আবার হয়। মুখটা অন্ধকার হয়ে গেছে। ওই যে কেজিএফে যেরকম ভো বাজতো ওরকম ঠিক দেখো আমার পেছনে বাজছে টেক্স ম্যাকর ভো। কত শিল্প ভাই, এত শিল্প রয়েছে, একটুখানি উন্নয়নের জোয়ারে আমরা ভাসবো না, এটা কি হতে পারে নাকি? কিন্তু এই উন্নয়নের জোয়ার মোটামুটি লাস্ট 25 বছর ধরে এখানে চলছে। আমি জানি তোমরা আমার মুখ আর দেখতে পাচ্ছ না, আমি ভিডিওটার ব্যাপারে খুব বেশি কেয়ারও করি না। এই ভিডিওটা যেমন তেমনভাবে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? এবং রিয়েলি বলছি, যাদের মনে হয় না যে মুভি রিভিউ করাটা খুব একটা ফানি কাজ, ওকে, মুভি রিভিউ করা খুব একটা ফানি কাজ নয়। যারা আমার খুব ক্লোজ সার্কেলে পড়ে তারা খুব ভালো করে জানে এই জিনিসটা, ওকে? আর আর্ন করেও বিশাল কিছু টাকা পয়সা না যে সেই টাকা পয়সা দিয়ে বিশাল কিছু হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম যে সঞ্জু স্টেশন এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে, এবং ও যে কথাগুলো বলেছে অলমোস্ট 80% তো ঠিকঠাক কথাই বলেছে। সঞ্জু স্টেশনের বোধহয় লাইফের একমাত্র ভালো ভিডিও, যেটা দেখে আমি পর্যন্ত মনে মনে খুশি হয়েছি যে বাহ, সঞ্জু এইটা নিয়ে কথা বললে এত অনেস্টলি। আমি বাড়িতে গিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। সাধারণত এই ধরনের ব্লগগুলো আমি করি না পোস্ট, তাহলে ব্লগ বানাই আমি অনেক ফিল্মেরই, ঠিক আছে, কিন্তু আমি আর পোস্ট করি না, কারণ জিনিসগুলো খুব পার্সোনাল হয় আর খুব ক্রিঞ্জ হয়, ঠিক আছে? লোকজন দেখে এবং ভাবে যে এটা কি করছে ভাই, ঠিক আছে? লোকজন জাজ করে। তার সময় আমি ছিলাম যে লোকে কি ভাবলো, কি বললো, কি ইয়ে করলো, আমার কিচ্ছু যায় আসতো না। বাট যত বয়স হচ্ছে না তত আমি একটা জিনিস বুঝতে পারছি যে এগুলোতে অ্যাকচুয়ালি যায় আসা উচিত, এবং এগুলো নিয়ে আমার আগে থেকে কেয়ারফুল হওয়া উচিত ছিল। দেখো, আমি একজন অত্যন্ত ইন্ট্রোভার্ট একটা লোক, যে নিজের ঘরে মরার মতো পড়ে থাকতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, আর নিজের ফিল্ম বই নিয়ে আমি শুয়ে পড়ে থাকবো। এই যে পাবলিকালি একটা প্ল্যাটফর্মে এসে কথা বলবো, আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার বোনের সাথে কম ঝামেলা হয়নি, কারণ বোন আমাকে বহু বছর ধরে বলছে যে ভাই তোর কিন্তু এটা করা উচিত, তোর এটা করা উচিত, তোর এটা করা উচিত। কাইন্ড অফ আমার ইউটিউব শুরু কিন্তু বোন ইনসিস্ট করেছে বলেই। এবং আমার বোন খুবই মানে ইন্সপিরেশনাল, যদিও তার থেকে ইন্সপিরেশন নিয়ে আমি বালটাও হয়তো ছিঁড়িনি ঠিকঠাক করে। নাও দ্য থিং ইজ, বোনের কথা শুনে আমি চালু করেছি। এখন জিনিসটা এমন অ্যাডিকশনের মতো হয়ে গেছে যে আমি জিনিসটা বন্ধও করতে পারছি, ঠিক আছে? এটা একটা হ্যাবিটের মতো হয়ে গেছে, ওকে? কিন্তু এই হ্যাবিট মারানোর চক্করে, ঠিক আছে, হ্যাবিট না ছাড়তে পারার চক্করে ভালো সাফারটাই কিন্তু আমাকে করতে হয়। এই সময় আমি যদি অন্য কোনো কাজের কাজ যদি করতাম না, অনেক বেশি সেটা আমার জন্য হেল্পফুল হতো। আমি মাঝে মাঝে ভাবি যে আমি ফিল্ম রিভিউ বন্ধ করে দেবো, কিন্তু চ্যানেলটা টুকটুক করে গ্রো করছে, একটা দুটো করে লোক রোজ আসছে, কোনো সময় এক সপ্তাহ ধরেও কোনো লোক অ্যাড হয় না, ঠিক আছে? জিনিসটা একটা অ্যাডিকশানের মতো, ঠিক আছে? মানে সোশ্যাল কমিউনিকেশান, সোশ্যাল প্ল্যাটফর্ম এটা অ্যাডিকশানের মতো। এবার আমার কথা শুনে লোকে হয়তো বিশ্বাস করবে না যে আমি কতটা ইন্ট্রোভার্ট ছিলাম, বাট ওয়েল, দ্যাট ইজ দ্য ট্রুথ। আমার বাড়ির সামনেটায় জল নেই, বাকি সমস্ত রাস্তায় জল আছে। কি মজার ব্যাপার ভাবো। তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করতে পারো যে ফিল্মের রিভিউ তুমি সিরিয়াসলি না করে এরকমভাবে যদি করো, ছ্যাবলামি ক্যাবলামি করতে করতে এরকম ব্লগ স্টাইলে, তাহলে লোকজন দেখবে কেন? নাও, আমি প্রত্যেক দিনই ব্লগ বানাই, কিন্তু আমি পোস্ট করি না, কারণ সেগুলো দেখে আমার অত্যন্ত ক্রিঞ্জ লাগে, আর ব্লগ জিনিসটাই আমার পোষায় না। যদিও আমার পছন্দের লোকেরাও করে, অপছন্দের লোকেরাও ব্লগ বানায় প্রত্যেকে। আজকে আমি এটা এই ফরম্যাটেই ছাড়বো। আমি আমার ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে ভদ্রভাবে এডিটিং করে তোতলামির পোর্শন বাদ দিয়ে অত পরিশ্রম করে আমি ভিডিও বানাচ্ছি না। তো এই জায়গাটাতে জল নেই আর আলো আছে বলে আমি এই জায়গাটার মধ্যেই ভিডিওটা আমি শেষ করে দেবো। দ্য মেন পয়েন্ট ইজ, তোমাদেরকে জল কেন দেখালাম, কারণ এই দুটো বালের সিনেমার থেকে না এই জল নিয়ে যেটুকু তোমরা দেখলে আমার ভিডিওর মধ্যে, সেটা অনেক বেশি ভালো ছিল। ট্রাস্ট মি অন দিস। এই সিনেমা দুটো যখন ওটিটিতে যখন আসবে না, জাস্ট দেখে নিজের সময় নষ্ট করো না। আর কারুর যদি খুব খুজলি থাকে আর আমার ওপর যদি ডাউট থাকে যে মেবি ভালো, কারণ গান ভালো,
মেবি ভালো, কারণ জাহ্নবী কাপুর অনেক চেষ্টা করছে। ওকে, তোমাদেরকে আমি বলেই দিলাম শুরুতেই যে কিছু সিনেমা তৈরি হয় জাস্ট সিনেমা তৈরি করতে হবে, টেকনিশিয়ানরা পয়সা পায়, কাজ চলে, ইন্ডাস্ট্রি চলে, তাই ইন্ডাস্ট্রি চলছে বলে সিনেমা তৈরি হচ্ছে। নাহলে এই সিনেমাগুলো তৈরি করার পেছনে কোনো আর্টিস্টিক উদ্দেশ্য নেই, যারা মাইন্ড ব্লোয়িং ফিল্ম বানিয়ে লোকজনের মাথা খারাপ করে দেবো, ঠিক আছে? এই সিনেমাগুলো দেখতে যাওয়া মানে জাস্ট পিওর সময় নষ্ট করা এবং নিজের পয়সা নষ্ট করা। এবং ভাই দেখো, আজকে আমার ছুটি, অন্যদিন আমার এই দিনে আমার অফিস থাকে, আজকে আমার ছুটি বলে আমি ভাবলাম যে ভাই জ্যাক স্নাইডারের দুটো ডাইরেক্টার্স কাট এসছে, আমি ওগুলো দেখি। সেগুলো না দেখে আমি এই সিনেমা দুটো দেখতে গেলাম, একদম জাস্ট ফালতু অভিজ্ঞতা, ঠিক আছে? ফালতু। আর ব্যারাকপুরের ওই সিনেমা হলটা, যেটা কেউ কেউ হয়তো বুঝতে পেরেছো কোন সিনেমা হলের কথা আমি বলছি, যদি কেউ থাকো ওই এরিয়ার, ওটা সিনেমা হল নেই, ওটা একটা হন্টিং হাউস, ঠিক আছে? ওটা একটা হন্টেড হাউস হয়ে গেছে, ওটা একটা হানা বাড়ি, ঠিক আছে? ওখানে দুদিন বাদে ভূত দেখতে পাওয়া যাবে। ওকে, মা আমার বুক দেখতে পাওয়া যাচ্ছে টি শার্টের ওপর দিয়ে। যাই হোক, এনিওয়ে দ্য মেন পয়েন্ট ইজ যে ভাই আজকের দিনটা খুব বাজে গেল ভাই। তোমরা এই ভিডিওটা কেউ যদি দেখছো তাহলে আমি বলছি লাইফে পুণ্য করো, না হলে আমার মতো এরকম পাপ করতে হবে আর জীবনে এরকম বাজে দিন দেখতে হবে। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। তো এই হলো গিয়ে ব্যাপার। এখন আমার সব থেকে খারাপ লাগলো যে বিড়ালটা আমাকে পাত্তা দিল না, কিন্তু বিড়ালটা পাত্তা দিল না তাতে কি হয়েছে? আমার বাড়িতে একটা মিষ্টি সুন্দর সোনা বাবা টাইপের একটা বিড়াল আছে যে আমাকে যথেষ্ট পাত্তা দেয়। রাস্তার বিড়াল আমাকে পাত্তা দেয় না, তো কি হয়েছে? এই দেখো, লুক অ্যাট দিস। ওইটুকুনি ছিল, এইটুকুনি ছিল আমার বাড়িতে জন্মেছে, আমার জন্মদিন এইটুকুনি ছিল, ঠিক আছে? এখন এত বড় হুমদো মার্কা হয়ে গেছে পুরো। লুক অ্যাট দিস থিং, দিস ইজ ফার মোর বিউটিফুল দেন এনি অরমে কাহা দম থা, লেওড়ায় কাহা দম থা বা উলাজ, ঠিক আছে? লজ্জা লাগা দরকার, এসব বালের সিনেমা বানানো বন্ধ করে ভালো সিনেমা বানাও, নাহলে সিনেমা বানিও না, চুপচাপ বসে থাকো বাড়িতে, ঠিক আছে? সিনেমার নামে যা খুশি তাই চলছে, লিটারালি বলছি যা খুশি তাই হচ্ছে। কি রে, তোর আজকে আমাকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ, আর কত ফেক হবে আমার? হ্যাঁ,